আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। এই যে আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি কোন চেয়ারটা কিনেছি, আপনারা গেস্ট করুন। সেটাই আসলে জানাতে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তার মাঝে দেখলাম এই যে সুন্দর সুন্দর শাপলাগুলোর আটি ছিল 15 টাকা করে। যাই হোক, অনেক সুন্দর আর ফ্রেশ ছিল। তাদের শাপলা কোটার টাইম আসলে আমার নাই, সেজন্য ইচ্ছা করলেও নিতে পারিনি। তারপরে এই যে বাজারে চলে আসলাম, যে মেয়েটার জন্য একটা মাছের দরকার ছিল, সেজন্যই আর কি বাজারে চলে আসা। তা এই যে মাছ বাজার মানে চণ্ডীমায় তো মাছ বাজার বলেন, তরকারি সবই এক কাতারেই থাকে। তাই এই যে ভাইয়ের কাছে চলে আসলাম, দেখলাম এখানে মাগুর মাছও আছে, কখনো থাকে কখনো থাকে না। তো দেখলাম আজকে জ্যান্ত মাগুর মাছ আছে। আর মাগুর মাছ খাওয়া কিন্তু খুবই উপকারী শরীরের জন্য। অনেকে অপছন্দ করে, জানে, যারা অপছন্দ করে তারা অ্যাভয়েড করবেন প্লিজ। কারণ এটা খেলে কিন্তু শরীরে রক্ত বাড়ে, প্লাস একটা বাচ্চার খাওয়ানো খুবই উপকারী, মানে এতটা উপকারিতা বলার বাইরে। যাই হোক, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। তা আমি পার্সোনালিভাবে মাগুর মাছ খুবই পছন্দ করি, এটা ভুনা করলে কিন্তু খুবই স্বাদ লাগে। যাই হোক, মেয়েটার জন্য নিলাম 2টা মাছ। তা দেখলাম সবই অনেক মানে বেশি বড় আর ডিমওয়ালা বেশি। আমার ডিমওয়ালা মাছ আজকে আর দরকার ছিল না, সেজন্যই ছোট দেখে ছোট যে 2টা ছিল সে 2টাই আমি নিলাম। মাগুর মাছের দাম অন্য মাছের তুলনায় কম, কিন্তু যশোরে একটু বেশি কম থাকে, ঢাকায় তুলনামূলক ভালোই দাম। এখানে চণ্ডীমায় 150 টাকা করেই মাগুর মাছের কেজি বিক্রি করতেছিল, সেজন্যই আমি 2টা নিলাম। এই মাছটা আমি অন্য সময় কি করি, বাসায় এনে ইচ্ছা মতো করে কেটে নিই, কিন্তু এবার আর সে সুযোগ হলো না। এবার আমি সময় সুযোগের অভাবে একেবারে ওই ভাইয়ের কাছ থেকে কেটেই নিয়ে আসলাম মাছটা। তা বললাম, ভাই পেটের যে চর্বি আছে ওটা দিয়ে দিয়েন, কারণ পেটের চর্বিটা না পুঁই শাক দিয়ে বলেন বা কোনো শাক সবজি দিয়ে চচ্চড়ি করে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। যাই হোক, তারপরে দেখছিলাম আর কি মাছ উঠেছে, মোটামুটি মাছ উঠেছে, ভালোই, খারাপ না। আরও বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, সেজন্য হয়তো সরবরাহ একটু কম থাকতে পারে। তা মাছের দাম কিন্তু বেশ চড়া। যাই হোক, তারপরে এই যে কিছু ভাজার দরকার ছিল, ভাজা মানে চানাচুরের। আমি ঝাল চানাচুর পছন্দ করি, কিন্তু ঝাল চানাচুর পাচ্ছিলাম না। তা দেখলাম এখানে আছে কিনা জিজ্ঞেস করছিলাম, তা ভাইটা বলল যে আছে আপা, কিন্তু অত বেশি ঝাল না, একটু কম। তা এখন নেই মামার থেকে তো কানা মামাই ভালো, তাই না? তাই সেই অল্প ঝাল যেটা সেটাই নিলাম। আর আমার মেয়ে দেখেন যে কাজ, তারে আমি একটু দাঁড় করাই দিছিলাম, আর সে ওই চিপসের প্যাকেট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। যাই হোক, তাই আমি ভাবলাম এই চানাচুরি নিয়ে যাই, মুড়ি দিয়ে মাঝে মাঝে খেতে পারবো। বর্তমানে সব কিছু যে এত বেশি দাম, তার চানাচুর খাওয়ারও অবস্থায় নাই মানুষের, এরকম একটা। তারপরে এই যে আমি খোলা নুডলস দেখতে পেলাম। এই নুডলসগুলো আমি একটু ভালো করে দেখছিলাম যে আসলে কেমন, কারণ এখন দেখি সব জায়গায় খোলা নুডলস কেজিতে বিক্রি করে। তা এটা নেওয়া অবশ্য লাভজনক, কিন্তু তারপরেও ঘুরে ফিরে, যেহেতু আমার খাওয়ার বিষয়, বাচ্চার খাওয়ার বিষয়ের একটা জিনিস আছে, সেজন্যই বেশি বেশি করে দেখছিলাম ঘুরে ফিরে যে নুডলসটা কেমন। তারপরে বাসায় চলে আসলাম, এবার দেখলাম প্যাকেটে কি এনেছি। এই যে ভেন্ডি, আর এই যে এই প্লাস্টিকের প্লেটটা মেয়ের জন্য নিয়ে আসছিলাম, আর এই যে চানাচুর, চিপস, আর এই যে সেই খোলা নুডলস কিনে নিয়ে আসছি। আর এটা তো ছাতাই। আর এই যে সেই বেগুন, এটা হচ্ছে বেগুন ছিল, কেজির একটু 1 কেজি একটু কমই ছিল। আর এই যে মাগুর মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম আমি। আর এই যে সোনার টুকরা সেই জিনিস যা আছে, কাঁচা ঝাল, যা 70-80 টাকা করে পোয়া। আর এই যে সেই লাল চেয়ারই আমরা নিয়ে আসছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।